মৃত্যু প্রায় অবস্থা। হয়তো জায়েদ আমাকে বলে, জায়েদ আর তো পথ চলা যায় না, আর তো সামনের দিকে এগোনো যায় না, দেখো তো আশেপাশে কোথাও পানির পাওয়া যায় কিনা। হয়তো জায়েদ এসে বলতেছেন বাড়িতে, তাইফের মানুষদের ঘরে দরজায় যে এই তাইফবাসীরা, তোমরা কি আল্লাহ রাসূলের নামে একটু পানি দিবা? তাইফবাসীরা এক নিষ্ঠুর আচরণ করেছে, ইতিহাস কলঙ্কিত করেছে, ইতিহাস ভঙ্গ করেছে। নবীর নামে পানি দেওয়া যাবে না, জায়েদ তোমাকে পানি দেওয়া যাবে, তুমি এখানে পানি খেয়ে যাও কিন্তু নিয়ে যেতে পারবে না। কি এক মর্মান্তিক ঘটনা! যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বত আমার নূরকে তৈরি করেছেন। তারপরে এই নূর দিয়ে আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, পাহাড়, পর্বত এবং এই যে পানি, যত সৃষ্টি সব আল্লাহ রাসূলের নূরের থেকে। অথচ এই রাসূলকে পানি দিবেন না, রাসূলের নূর দিয়া আল্লাহ তাআলা পানি বানাইছেন, আর এই পানি এই তাইফবাসীরা রাসূলকে দিবেন না। কাকে দিবেন? জায়েদকে দিবেন। জায়েদ চিন্তা করতেছেন, তা আমাকে দিলে আমি নিজে খাওয়াবে না, এখানে খেয়ে যেতে হবে। জায়েদ জামা খুলে দিচ্ছে যে আমাকে মার, রাসূলকে মারিস না। এই ভালো মানুষটাকে বলে, তোকে মারবো না, মারবো রাসূলকে। যে রাসূলকে এই তাইফের লোকেরা নাতি নাতি বলে আদর করছে, যে রাসূলকে এই তাইফের লোকেরা মামা মামা, ভাগিনা ভাগিনা, ভাই ভাই বলে আদর করছে, শুধু একটা কথার কারণে দেখেন কি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আপনার আমার মধ্যেও কিন্তু দূরত্ব হবে একটা কথা নিয়ে, সত্য নিয়ে, হক নিয়ে। এখানে রাসূলের সাথে জায়গা জমির কন্দল নাই, ব্যবসায়িক কন্দল নাই, রাজনৈতিক কন্দল নাই, কি আছে? তিনি আসছেন যে এই তাইফবাসীদের কাছ থেকে একটু কলেমার স্বীকৃতি নেবেন। এই অবস্থায় তারা কি করলো? উল্টো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি পর্যন্ত একবারই হজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই হজে প্রায় 1.5 লক্ষাধিক সাহাবীর সামনে ভাষণ দিয়েছিলেন যে আমি যে কথাগুলি বলছি এগুলি তোমরা পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দাও। তাই রাসূলের এই পায়গাম, রাসূলের এই সিদ্ধান্ত জানার জন্য যার উট যেদিকে বাঁধা ছিল, যার গাধা যেদিকে বাঁধা ছিল, যার খচ্চর যেদিকে সে সেদিকে রওনা হয়েছেন। সেজন্যই এই যে নিয়ামতের শহর, নিরাপদ শহর, বরকতের শহর, যেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের শহর, সেই কাবা ঘরে না থেকে পৃথিবীর দূর দূরান্তে ওই যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চীনে পড়ে আছেন, ইমাম বুখারী কোথায় পড়ে আছেন, এখানে মক্কায় থাকতে পারতেন না। তারা মক্কা মদিনার মধ্যমণি ছিলেন, তাদের নেতৃত্বে মক্কা মদিনা পরিচালিত হয়েছে। ওই যে সাহাবা আজমাইনরা, তারা 10,000 সাহাবীর কবরও পাওয়া যায় না মক্কা মদিনা। সুবহানাল্লাহ। দিন প্রচারের জন্য আমরা আসছি মসজিদ আব্বাস, গাড়িগুলো একসাথে থামবে, আমাদের আগের গাড়ির ওনারা নামবেন, আমরা 3টে গাড়ি একসঙ্গে যাব, সম্মিলিত হবে। ওই যে দেখেন ডান পাশে আমাদের হাজিরা এক জায়গায় হয়েছে।